জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর মালিক মে এভিনিউয়ে দিনভর থাকছে নানা আয়োজন। বিকেল ৫টায় বহুল আলোচিত জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে। গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে এই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে আছেন সহকর্মী ফারজানা আক্তার, আমাদের সাথে তিনি যোগ দিয়েছেন আরো খবর নিয়ে। ফারজানা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি তো সেখানে আছেন। এখন সেখানে কি আনুষ্ঠানিকতা চলছে এবং এই জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ সারাদিন কি কি কর্মসূচি রয়েছে আমাদের জানাবেন। তিশা, আপনি যেমনটি দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু জুলাই অনুষ্ঠানের মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। ইতোমধ্যেই কাজ বলা যায় কিছুটা শেষের দিকে এবং এখানে 3টি এলইডি মনিটর স্থাপন করা হয়েছে। আমরা দেখছি যে সকাল থেকে এখানে যারা আয়োজক রয়েছেন তারা কাজ করছেন, সাউন্ড সিস্টেমের কাজ করছেন, লাইটিংয়ের কাজ করছেন এবং মূল অনুষ্ঠান সকাল 11টায় শুরু হওয়ার কথা, অর্থাৎ আর কিছুক্ষণ পরেই মূল অনুষ্ঠান শুরু হবে এবং এই অনুষ্ঠান কিন্তু আজ সারাদিন ব্যাপী চলবে এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে সারাদিন ব্যাপী ড্রোন শো, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে এবং যেমনটি আপনি বলছিলেন যে আজ বিকাল 5টায় ঠিক এই জায়গা থেকে প্রধান উপদেষ্টা সেই বহুল প্রতীক্ষিত জুলাই যে ঘোষণাপত্র সেটি পাঠ করবেন এবং সেই লক্ষ্যেই আমরা দেখছি এখানে সকাল থেকেই কিন্তু আয়োজন চলছে। সকাল থেকে বলতে গেলে আমরা দেখেছিলাম যে গতকাল থেকেই কিন্তু সেই প্রস্তুতি শুরু হয়েছিল এবং সেই প্রস্তুতি এখন পর্যন্ত চলছে। এখানে যারা কাজ করছেন, আয়োজন কর্মী রয়েছেন, তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, কারণ এত বড় একটি অনুষ্ঠান সেটি আসলে পুরোপুরি প্রস্তুত করতে, সেই কাজ শেষ করতে কিন্তু কিছুটা সময় লাগে বলা যায়। এবং এখানে যদি বলি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু সকাল থেকে আসতে শুরু করেছেন এবং এখানে আমরা যেমনটি জানতে পেরেছি যে সারা দেশ থেকে নানা শ্রেণী পেশার মানুষ আসবেন, যারা জুলাই যোদ্ধা আছেন তারা আসবেন এবং আমরা ইতোমধ্যেই দেখেছি কয়েকজন জুলাই যোদ্ধা এসে এখানে উপস্থিত হয়েছেন। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসছেন। যদিও আমরা দেখেছি যে মানিক মে এভিনিউ সংসদ ভবনের পাশে যে রাস্তা, সেই রাস্তাটি কিন্তু সেই রাস্তা দিয়ে গাড়ি চলাচল বন্ধ রয়েছে, তবে এক পাশের যে রাস্তা সেটি খোলা রয়েছে এবং সেই রাস্তা দিয়ে কিন্তু জনসাধারণ আসছেন এবং ধারণা করা হচ্ছে যে দুপুর নাগাদ কিন্তু এখানে লোকারণ্য হবে। এবং গত বছর ঠিক এই দিনে কিন্তু 5 আগস্ট পুরো দেশের মানুষ একটি ঐতিহাসিক দিনের সাক্ষী হয়েছিল এবং সেই 15 বছর ধরে চলা যে স্বৈর শাসন ছিল, সেই শাসনের পতন হয়েছিল জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে। আমরা সেদিন দেখেছিলাম যে রাস্তায় সর্বস্তরের মানুষ নেমে এসেছিল এবং সেই সর্বসাধারণের অংশগ্রহণে কিন্তু একটি ঐতিহাসিক দিন পেয়েছে বাংলাদেশ। সেই ঐতিহাসিক দিনে সাক্ষী হতে পেরেছিল এবং সেই দিনটির আজ বর্ষপূর্তি। এ উপলক্ষে কিন্তু আমরা দেখেছি জনসাধারণ, জুলাই যোদ্ধা সবার মধ্যেই কিন্তু একটি উৎসব মুখর যে পরিবেশ সেটি বিরাজ করছে এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে একজন জুলাই যোদ্ধা এসেছে, তার পায়ে কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি যে চিকিৎসা চলছে। সে এখনো সেই জুলাইয়ের স্মৃতি বহন করে নিয়ে যাচ্ছে এবং বলা হচ্ছে যে এমন কিন্তু অনেক জুলাই যোদ্ধা আছেন যাদের ত্যাগের বিনিময়ে কিন্তু আজ দেশ বলা যায় স্বৈর শাসন মুক্ত হয়েছে। এবং এখানে যারা আছেন, যারা এসেছেন, তারা যেমনটি বলছেন, তারা তাদের আশাবাদ ব্যক্ত করেছেন। তারা বলছেন যে এই যে বহুল প্রতীক্ষিত যে বলা যায় যে অবস্থা বাংলাদেশে এসেছে, সেই অবস্থা থেকে বাংলাদেশে যাতে কোনো বৈষম্য না থাকে এবং এরপর যাতে কোনো স্বৈর শাসকই যেন স্বৈর শাসকে পরিণত না হতে পারে। এবং আপনাকে যদি বলি এখানে প্রস্তুতির আরেকটি বিষয়, সেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে সকাল থেকেই র্যাব, পুলিশ, আইন শৃঙ্খলার বলা যায় যে একটি নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এখানে নিরাপত্তার কিন্তু সেই বেষ্টনী আমরা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি আমরা দেখছি এখানে চিকিৎসার জন্য যে অ্যাম্বুলেন্স ব্যবস্থা এবং মেডিকেল টিম সেটিও কিন্তু রয়েছে। অর্থাৎ বলা যায় যে অনুষ্ঠানটি সফল করার জন্য যে ধরনের প্রস্তুতি, সব ধরনের প্রস্তুতি কিন্তু নেওয়া হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে মূল অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। তিশা, ফারজানা, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই যখন মূল আনুষ্ঠানিকতা শুরু হবে আমরা আবার আপনার সাথে যুক্ত হব। দর্শক, রাজধানীর মানিক মে এভিনিউ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ফারজানা আক্তার।